মেয়েটি প্রথমবার তার স্বামীর গ্রামের বাড়িতে এলো আর অবাক হয়ে দেখলো তার শাশুড়ি মাছ শুকানোর জন্য ব্যবহার করছে একটি লাক্সারি গাড়ি। কিন্তু আসল অবাক হওয়ার মুহূর্ত এলো তখন যখন সে খাবার খাওয়ার জন্য ভেতরে ঢুকলো, কারণ টেবিলের উপরে রাখা ছিল একেবারে রূপার চপস্টিক আর খাবারের মধ্যে ছিল বার্ডস নেস্ট, পিস রেজন আর কিংক্র্যাবের মতো বিরল আইটেম। সে একটি চিংড়ি মাছের টুকরো চেখে দেখলো এবং বুঝলো এটা মিশেলিন স্টার রেস্টুরেন্টে খাওয়া খাবারের থেকেও সুস্বাদু। তখনই মেয়েটির মনে হলো তার স্বামীর গ্রাম্য পরিবার মোটেও সাধারণ নয়। আসলে এই মেয়েটির বিয়ে হয়েছিল এক পরিবারে, কিন্তু পারিবারিক দ্বন্দ্বের কারণে তাকে বের করে দেওয়া হয়। এরপর সে ডেলিভারির কাজ শুরু করে। একদিন রাস্তায় একটি মাছওয়ালা ছেলেকে সাহায্য করেছিল, কারণ এক নারী তার গাড়ির সামনে ইচ্ছে করে গিয়ে পড়ে তাকে ফাঁসিয়ে টাকা নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু ছেলেটি মেয়েটির নাম জিজ্ঞেস করার আগেই সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তার পুরনো শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠায়। মেয়েটি জানতে পারলো তার ননদের ছোটবেলায় বিয়ে ঠিক হয়েছিল এক মাছওয়ালা ছেলের সঙ্গে, তাই ননদকে বাঁচাতে শ্বশুরবাড়ির লোকজন তাকে জোর করে সেই মাছওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিতে চায়, যাতে ননদ কোনো ধনী পরিবারে বিয়ে করতে পারে। বিয়ের দিন ননদকে নিতে 4-4টি বিলাসবহুল গাড়ি এলো, কিন্তু মেয়েটিকে নিতে এলো শুধু একটি ভ্যান। ননদ অহংকার করে বলল যেই গাড়িতে ও যাবে সেখান থেকেও মাছের গন্ধ আসছে। তবু মেয়েটি কিছু মনে করলো না, হাসি মুখে গাড়িতে উঠে বসলো। গ্রামে পৌঁছাতেই একটি মুরগি উড়ে এলো। ভয়ে মেয়েটি পিছিয়ে গেল এবং তার পা পড়লো মুরগির বিষ্ঠার ওপর। তখন শাশুড়ি দৌড়ে এসে তার হাত ধরে স্নেহ ভরে তাকে ঘরে নিয়ে গেল খাবার খাওয়ানোর জন্য। টেবিলে রূপার চপস্টিক দেখে মেয়েটির মনে হলো এখন কি গ্রামের মানুষও এত বিলাসবহুল হয়ে গেছে।